নমস্কার। কল্কিতত্ত্বে স্বাগতম। দ্বাদশ ভাবের গভীর রহস্য আজ খুলে যাবে। আপনার জন্ম, আপনার নক্ষত্র, আপনার নীরব কর্মফল। কেন ঠিক সেই সময়, ঠিক সেই আকাশের নিচে আপনি এসেছিলেন, আজ বুঝে নিন। দ্বাদশ ভাব আসলে কি, আর কেন এটি এত গুরুত্বপূর্ণ? জন্মছকের দ্বাদশ ভাবকে অনেকেই শুধু ক্ষতির ঘর বলে ভুল করেন, কিন্তু বাস্তবে এটি শুধু ক্ষতির নয়, এটি আত্মার গভীর স্তর, নীরব প্রস্তুতি, অন্তর্জগৎ, ঘুম, বিচ্ছিন্নতা, পরলোক চেতনা আর অদৃশ্য কর্মফলের ঘর। এই ঘর আমাদের শেখায় মানুষ সবসময় বাহিরে যা দেখায় সে তা পুরো সত্য নয়। অনেক কিছু ঘটে ভেতরে, নীরবে, এমনকি এমন ভাবে যা কেউ দেখতে পায় না। দ্বাদশ ভাব কেন গুরুত্বপূর্ণ? কারণ জীবনের বহু ঘটনা প্রকাশের আগেই এই ঘরেই প্রথম ছায়ার মতো জমা হয়। মানসিক চাপ, একাকিত্ব, গোপন ভয়, বিদেশ যাত্রা, হাসপাতালে থাকা, নিঃসঙ্গ, দান, ত্যাগ এবং মুক্তির আকাঙ্ক্ষা, এই সবই দ্বাদশ ভাবের আওতায় আসে। এটিকে দুর্বলতা ভাবলে ভুল হবে। এটি আসলে এমন এক দরজা যেখানে মানুষ নিজের ভেতরের শব্দ শুনতে শেখে। জন্মছকে এই ভাব শক্তিশালী হলে মানুষ সাধারণত নীরব, গভীর, সংবেদনশীল এবং ভেতরে ভেতরে শক্তিশালী হয়। আবার এই ভাব চ্যালেঞ্জিং হলে ব্যক্তি অতিরিক্ত ব্যয়, অতিরিক্ত চিন্তা, ঘুমের সমস্যা বা অদৃশ্য চাপ অনুভব করতে পারে। তবে সবকিছুর শেষে দ্বাদশ ভাব একটি বড় সত্য শেখায়। যা হারাচ্ছে বলে মনে হয় তা সবসময় ক্ষতি নয়, কখনো তা পুরনো বোঝা থেকে মুক্তিও হতে পারে। এই কারণেই দ্বাদশ ভাবকে শুধু ভয় পাওয়ার ঘর বলা যায় না, এটি আসলে এমন এক গোপন কক্ষ যেখানে আত্মা বিশ্রাম নেয়, পুরনো অভ্যাস ছেড়ে দেয় আর নতুন জীবনের জন্য প্রস্তুত হয়। আজকের আলোচনায় আমরা এই ঘরের ভেতরে ঢুকে বুঝবো কেন আপনার জন্ম এই নির্দিষ্ট নক্ষত্রের অধীনে হলো, এবং কেন সেই অবস্থানই আপনার জীবনের উদ্দেশ্যের সঙ্গে যুক্ত। আপনি কেন ঠিক এই নক্ষত্রের অধীনে জন্মালেন? দেখুন, জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে জন্ম এলোমেলো নয়। আপনার জন্মের মুহূর্তে যে নক্ষত্র সক্রিয় ছিল সেটি শুধু আকাশের অবস্থান নয়, এটি আপনার কর্মফলের ছন্দ। প্রচলিত জ্যোতিষ মতে পূর্বজন্মের সঞ্চিত কাজ, বর্তমান জীবনের শিক্ষা আর আত্মার অগ্রগতির প্রয়োজন, এই তিনটি মিলে জন্মের সময় নির্ধারিত হয়। তাই আপনি ঠিক যে নক্ষত্রে জন্মেছেন সেটি কোনো ভুল নয়, বরং একটি নির্দিষ্ট পাঠশালা। নক্ষত্র আমাদের মন, অভ্যাস, প্রতিক্রিয়া আর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি তৈরি করে। কেউ জন্মায় এমন নক্ষত্রে যা তাকে সাহসী করে, কেউ এমন নক্ষত্রে যা তাকে ধৈর্যশীল করে, কেউ আবার এমন নক্ষত্রে জন্মায় যেখানে গভীরতা, ত্যাগ বা আত্মবিশ্লেষণ বেশি থাকে। এই বৈশিষ্ট্যগুলো কোনো শাস্তি নয়, এগুলো আত্মার প্রাথমিক সরঞ্জাম। কেন আপনি এই নক্ষত্রের অধীনে জন্মালেন? কারণ আপনার আত্মা এই নির্দিষ্ট অভিজ্ঞতাগুলো পেরিয়ে যেতে প্রস্তুত ছিল। কেউ হয়তো জীবনে বারবার সম্পর্কের পরীক্ষা পায়, কেউ অর্থের, কেউ আত্মবিশ্বাসের, কেউ বা একাকিত্বের। নক্ষত্র সেই পরীক্ষার ধারণাকে, সেই পরীক্ষার ধরনকে দেখায়। জন্মের সময় নক্ষত্র আসলে বলে দেয় কোন জায়গায় আপনার আত্মা সবচেয়ে দ্রুত বিকশিত হতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। নক্ষত্র শুধু ভবিষ্যৎ বলে না, এটি প্রবণতা দেখায়। অর্থাৎ কোন পথে আপনার সহজে উন্নতি হবে আর কোন পথে আপনাকে বেশি সতর্ক থাকতে হবে। তাই কেন আমি এই নক্ষত্রে জন্মেছি, এই উত্তর বলা যায়। কারণ আপনার বর্তমান জীবনের নির্দিষ্ট শিক্ষা এই ছকের সঙ্গে মেলে। এই নক্ষত্র আপনাকে ভাঙার জন্য নয়, আপনাকে গড়ার জন্য এসেছে। এবং দ্বাদশ ভাব সেই গঠন প্রক্রিয়ার অদৃশ্য স্তরকে প্রকাশ করে। দ্বাদশ ভাব এবং নক্ষত্রের অদৃশ্য সংযোগ। দ্বাদশ ভাব আর নক্ষত্রের মধ্যে সংযোগ খুব গভীর। নক্ষত্র হলো সূক্ষ্ম মানসিক কম্পন, আর দ্বাদশ ভাব হলো সেই কম্পনের গোপন ফলাফল। আপনি বাহিরে যা অনুভব করেন তার আগে ভেতরে একটি নীরব প্রক্রিয়া চলে। দ্বাদশ ভাব সেই প্রক্রিয়াকে দেখায়। তাই জন্মের নক্ষত্র যদি আপনার নির্দিষ্ট আপনার জীবনে নির্দিষ্ট মানসিক প্রবণতা আনে, দ্বাদশ ভাব সেই প্রবণতাকে কোথায় গিয়ে শেষ হবে তা বোঝায়। উদাহরণ হিসাবে, যদি কারোর নক্ষত্র তাকে সংবেদনশীল করে, তাহলে দ্বাদশ ভাব দেখাতে পারে
সে এই সংবেদনশীলতা দিয়ে কিভাবে নিঃসঙ্গতা, স্বপ্ন বা আধ্যাত্মিকতার দিকে যাবে। যদি কারো নক্ষত্র তাকে প্রচন্ড বুদ্ধিমান করে, তবে দ্বাদশ ভাব দেখাতে পারে যে নিজের চিন্তার গভীরে গিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা বা নিঃশব্দ বিশ্রামহীনতা অনুভব করতে পারে। এই কারণেই একই গুণ একজনকে শান্তি দেয় আর আরেকজনকে ক্লান্ত করে। পার্থক্যটা থাকে দ্বাদশ ভাবের শক্তি ও ব্যবহারে। দ্বাদশ ভাব অনেক সময় অদৃশ্য ঋণ দেখায়। এর মানে শুধু আর্থিক ঋণ নয়, পুরনো অভ্যাস, অপূর্ণ ইচ্ছা, না বলা কষ্ট বা ভেতরে জমে থাকা ভয়ও হতে পারে। নক্ষত্র সেই ঋণের রং দেখায়। ফলে আপনি কেন একটি নির্দিষ্ট রাশিচক্রের অধীনে জন্মেছেন তার একটি বড় উত্তর হলো আপনার আত্মা কিছু নির্দিষ্ট অভিজ্ঞতা নিয়ে এই পৃথিবীতে এসেছে। এই ভাব যদি ভালোভাবে সক্রিয় থাকে, মানুষ নীরবে সাফল্য পায়, বিদেশের সুযোগ পায়, দানশীল হয়, ঘুম ও স্বপ্নের মাধ্যমে বার্তা পায় আর অন্তর্জ্ঞান বাড়ে। কিন্তু যদি এই শক্তি ভারসাম্যহীন হয়, তবে মানসিক ক্লান্তি, অনর্থক ব্যয় বা অবসাদ দেখা দিতে পারে। তাই দ্বাদশ ভাব ও নক্ষত্র একসঙ্গে বুঝতে পারলে বোঝা যায় আপনার জীবনের অদৃশ্য থিমটা কি, আর সেটাই আপনাকে ভবিষ্যতের প্রস্তুতি নিতে সাহায্য করে। দ্বাদশ ভাবে শিক্ষা হারানো নয়, রূপান্তর। দ্বাদশ ভাবকে অনেকেই ভুল বোঝেন, কারণ এখানে শেষ শব্দটা বেশি শোনা যায়। কিন্তু শেষ মানে সবসময় ধ্বংস নয়, কখনো শেষ মানে রূপান্তর। এই ভাব আমাদের শেখায় জীবনে কিছু জিনিস ছেড়ে দিতে হয়, কারণ সবকিছু সঙ্গে নিয়ে এগোনো যায় না। পুরনো ভয়, পুরনো আঘাত, পুরনো নির্ভরতা এসব না ছাড়লে নতুন পথ খোলে না। দ্বাদশ ভাবের শিক্ষা হলো আত্মসমর্পণ। এটি দুর্বলতা নয়, বরং যেখানে মানুষের নিয়ন্ত্রণ শেষ, সেখানেই প্রকৃত উপলব্ধি শুরু হয়। তাই এই ভাবের মানুষ অনেক সময় বাহিরে কম কথা বলে, কিন্তু ভেতরে গভীর চিন্তা করে। তারা স্বপ্ন দেখে, অনুভব করে এবং অনেক সময় অদৃশ্যভাবে অন্যদের সাহায্য করে। এই নীরব শক্তি দ্বাদশ ভাবের বড় দান। অনেক সময় মানুষ মনে করে, কেন তাদের জীবনে একাকিত্ব আসে, কেন কিছু সম্পর্ক দূরে সরে যায়, কেন কিছু সুযোগ হারিয়ে যায়। দ্বাদশ ভাব বলছে সব হারানো ক্ষতি নয়, কখনো এটি আত্মাকে বড় করার জন্য প্রয়োজনীয় বিরতি। এই বিরতিতে মানুষ নিজের সাথে দেখা করে, নিজের ভয়, আশা, ভুল আর উদ্দেশ্যে বুঝতে পারে। নক্ষত্রের সঙ্গে সম্পর্কিত হয়ে এই শিক্ষা আরো গভীর হয়, কারণ নক্ষত্র আপনার মানসিক স্বভাব নির্ধারণ করে আর দ্বাদশ ভাব তাকে রূপান্তরের দিকে নিয়ে যায়। যদি আপনি খুব জেদি হন, এই ভাব আপনাকে নমনীয় হতে শেখায়। যদি আপনি খুব আবেগী হন, এটি আপনাকে আহ সীমা বোঝায়। আর যদি আপনি খুব বাস্তববাদী হন, এটি আপনাকে অদৃশ্য জগতের ইঙ্গিত বোঝাতে শেখায়। সুতরাং দ্বাদশ ভাব আসলে জীবনের অদৃশ্য শিক্ষক। এটি আপনাকে দেখায় কোন জায়গায় আপনি বারবার আটকে যান আর কোথা থেকে আপনি মুক্তি পাবেন। এই ঘরকে ভয় নয়, শ্রদ্ধা করতে হয়, কারণ এখানে যা ভাঙে তা অনেক সময় নতুন রূপে ফিরে আসে। জন্মছকে দ্বাদশ ভাব কিভাবে কাজ করে? দেখুন, দ্বাদশ ভাবের প্রভাব একারও নয়, এটি পুরো জন্মছকের সঙ্গে কাজ করে। শনি, বৃহস্পতি, চন্দ্র, রাহু, কেতু প্রত্যেকটি গ্রহ এই ঘরের অভিজ্ঞতাকে আলাদা রূপ দেয়। যদি শুভ গ্রহের সংযোগ থাকে, দ্বাদশ ভাব মানুষের জীবনে আধ্যাত্মিক শক্তি, দানশীলতা, একাগ্রতা, বিদেশ সংযোগ আর মানসিক গভীরতা আনতে পারে। আর যদি কঠিন গ্রহের চাপ থাকে, তবে অতিরিক্ত ব্যয়, ঘুমের অস্থিরতা, মানসিক চাপ বা বিচ্ছিন্নতার অনুভূতি বাড়তে পারে। তবে এটাকে ভয় পাওয়ার দরকার নেই, কারণ জন্মছক কখনো এক পেশে নয়। একই দ্বাদশ ভাব একজনকে সন্ন্যাসী স্বভাব দিতে পারে, আরেকজনকে গোপনে অত্যন্ত দক্ষ করে তুলতে পারে। কেউ এই ভাবের কারণে অতিরিক্ত চাপ অনুভব করে, আবার কেউ এই ভাবের শক্তিতে বিদেশে সুযোগ পায়, হাসপাতালে সেবা করে, গবেষণামূলক কাজে সফল হয় বা আধ্যাত্মিক অনুশীলনে গভীরতা পায়। এখানে মূল কথা হলো দ্বাদশ ভাব আপনার জীবন থেকে জোর করে কিছু কেড়ে নিতে আসে না, বরং যা অপ্রয়োজনীয় তা ধীরে ধীরে আলাদা করে। তাই অনেক সময় এই ভাবের মানুষ জীবনের শুরুতে দিশেহারা মনে হলেও পরে অত্যন্ত পরিপক্ক হয়ে ওঠে, কারণ তারা ভেতরের শূন্যতাকে চিনে ফেলে। আর যে মানুষ শূন্যতাকে চিনতে পারে, সে বাহিরের ভোগে আর সহজে আটকে থাকে না। জন্মছকে দ্বাদশ ভাব আমাদের শেখায় নীরবতা, বিশ্রাম ও সীমারেখা কেমন হওয়া উচিত।
এটি আত্মাকে বলে কখন থামতে হবে, কখন পিছনে তাকাতে হবে, আর কখন সব ছেড়ে এগোতে হবে। সেই কারণেই এই ভাবের ফল অনেক সময় দেরিতে বোঝা যায়, কিন্তু একবার বোঝা গেলে তা খুব গভীর হয়ে ওঠে। আপনার নক্ষত্র যদি এই ভাবের সঙ্গে জোরে যুক্ত থাকে, তবে আপনার জীবনেও এমন কিছু ঘটবে যা আপনাকে ভেতর থেকে বদলে দেবে। দেখুন, এই রহস্য জানলে কিভাবে জীবন বদলাবে? দ্বাদশ ভাবের রহস্য জানলে মানুষ নিজের জীবনকে অন্য চোখে দেখতে শেখে। তখন আর প্রতিটি হারানো জিনিসকে শান্তি মনে হয় না, বরং বোঝা যায় জীবনে কিছু বিরতি, কিছু নিঃসঙ্গতা, কিছু অনিশ্চয়তা, এই সবই ভেতরের জাগরণের অংশ। যিনি এই সত্যটা বুঝে যান, তিনি বাহিরের সাফল্যের পাশাপাশি ভেতরের শান্তিও গড়তে পারেন। আপনার জন্ম কেন এই নির্দিষ্ট নক্ষত্রের অধীনে হলো? এর উত্তর অনেক স্তরে। প্রথম স্তরে এটি আপনার কর্মফলের ফল, দ্বিতীয় স্তরে এটি আপনার মানসিক স্বভাবের নির্দেশক, তৃতীয় স্তরে এটি আত্মার বিকাশের মানচিত্র, আর দ্বাদশ ভাব সেই মানচিত্রের গোপন অংশ, যেখানে বলা আছে আপনি কি ছেড়ে দেবেন, কি শিখবেন, আর কোথায় মুক্তি পাবেন। যারা এই ভাবকে বুঝতে পারে তারা ভয় কম পায়। তারা জানে কিছু চাপ আসবে, কিছু বাধা আসবে, কিন্তু এগুলো তাদের ভাঙার জন্য নয়, বরং তাদের দৃঢ় করার জন্য। এখন এমন মানুষ ধীরে ধীরে বেশি প্রজ্ঞাবান, বেশি শান্ত, আর বেশি স্থিতিশীল হয়। তারা বুঝতে শেখে যে সাফল্য শুধু বাহিরে নয়, ভেতরের শান্তিও সাফল্য। এই জ্ঞান আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না, কারণ আপনার নক্ষত্র, আপনার দ্বাদশ ভাব, আপনার জন্মছক, আপনার পথ সবকিছু আলাদা। কারোর পথ সহজ, কারোর পথ গভীর, কারোর পথ নীরব, কারোর পথ সংগ্রামী, কিন্তু প্রত্যেক পথেরই অর্থ আছে। তাই দ্বাদশ ভাবের রহস্য জানার পর আপনি আর শুধু আমি কেন এইভাবে জন্মালাম প্রশ্নে আটকে থাকবেন না, বরং বলবেন এই জন্ম আমার শেখার জন্য, পরিপক্ক হওয়ার জন্য, আর মুক্তির দিকে এগোনোর জন্য। এই উপলব্ধি একজন মানুষকে সাধারণ জ্ঞান থেকে গভীর জ্যোতিষ জ্ঞানীয় স্তরে নিয়ে যায়। দ্বাদশ ভাব ভয় দেখায় না, সত্য দেখায়। আপনার নক্ষত্র আপনার শিক্ষা, আর জন্মছক আপনার নীরব পথ নির্দেশ। আজকের রহস্য এখানেই শেষ, কিন্তু উপলব্ধি শুরু হলো এখনই। আবার দেখা হবে নতুন রহস্যময় জ্যোতিষ আলোচনায়।